আমার মুর্শিদ পরশ মনি গো লোহারে বা নাই লাগো কাঞ্চা সোনা ওরে মুর্শিদ সুজন অমূল্য ধন জীবন থাকতে বুইল না লোহারে বা নাই লাগো কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশ মনি গো লোহারে বা নাই লরে কাঞ্চা সোনা মুর্শিদ নাম যে কইরাছে সাধন বিনা দুধে দই ফাতিয়া তুইলা আছে মাখন ওরে সেই মাখন যে করছে মক্ষণ ববের কি দাঁড়বে না লোহারে বা নাই লাগো কাঞ্চা সোনা ওরে ফজলু শাহ পরশমণি গো আব্দুল আওয়াল পরশমণি গো ও সাফালউদ্দিন শাহ পরশমণি গো লোহারে বা নাইলা কাঞ্চা সোনা উম্মতিহি ওয়া উলামাই আহলি সুন্নাতিহি আজমাইন قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد الشريف إن رحمة الله قريب من المحسنين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى مولانا যতই দরুদ পড়ি গো নবী নবী গো আমরার মনের জ্বালা মিটে না একবার দেখা দিয়া মিঠাও জ্বালা পুরাও মনের বাসনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا ডাকলে কি প্রাণ শীতল হবে নবী আপনাই না দেখিলে নয়নে একবার দেখা দিয়া শান্তি করেন ববের মোরা দরবার শরীফের মাহফিলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা याने बारी भी रबीउल अव्वल पीर के दिन वक्त सुबह सादिक हुजूर कौनैन सुल्ताने दारैन हजरत अहमद मुस्तफ़ा मोहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लम ने हजरत जलाल से ज़ुहूर जलाल फरमाया हाय जिक्र मौलूद खैरिल अनाम मोमिनो तो है वक्त के हम या नबी आया रसूल सलाम अलैका आया हबीब सलाम अलैका सलाम अलैका अर्ज़ू मेरे ये है कि एक मर्तबा मदीना को दखलना और सर झुका कर हुजूर पर चौखट में एक बार चूम लेना हर दम ये दिल में मेरे
একটা জবানও বন্ধ থাকবে না মোহাম্মতে সবাই আল্লাহ প্রেমিক যারা তারা সবাই প্যান্ডেলের ভিতরে ঢুকে পড়ল সবাই আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 আপনার জন্য বানায়াছে গো ও আল্লাহ মাশাআল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী আপনি নবী উলাম্বিয়া মাশাআল্লাহ আপনার জন্য বানায়াছে গো ও আল্লাহ সারাটা দুনিয়া গো নবী মারহাবা নবী আপনি নবী উলাম্বিয়া নবী আপনি নবী উলাম্বিয়া মাশাআল্লাহ কাউসারের মালিক নবী কাউসার পিলাই বাগ নবীজি কাউসার পিলাই বা পাপি তাপি তেরে গো নবী উদ্ধার করিবা গো নবী নবী আপনি নবী উলাম্বিয়া ফানায়া নবী আপনি নবী উলাম্বিয়া স্বয়ং আল্লাহ আশিক হইয়া আপনার লাগিয়া গো নবীজি আপনার লাগিয়া কিনা প্রেমের আলাপ করছে গো নবী আর সে তেনিয়া গো নবী নবী আপনি নবী উলাম্বিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাইবা আমি পয়রা হইছি কয়লা আমি জানি গো ফজলু শাহর প্রেমের কত জালা মাশাআল্লাহ আমি জানি গো আলী আব্দুল্লাহ আলীর প্রেমের কত জালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কে রইয়াছে বালা এই গো কে রইয়াছে বালা উপর উপরে দেখিতে বালাই আমার অন্তর পইরা কহিলা আমি জানি গো ওলি আল্লাহর প্রেমের কত জালা আমি জানি গো পীর মুর্শিদের প্রেমের কত জালা আল্লাহ 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 যুগের পর যুগ থাকব আমি গাইতা নামের মালা হই গো গাইতা নামের মালা নেই না মালা দই না গলা করে চলা কহলা আমি জানি গো পীর মোর
মুর্শিদের প্রেমের কত জ্বালা আমি জানি গো ওলি আল্লাহর প্রেমের কত জ্বালা মাশাআল্লাহ দুঃখের পরে শুকর আসে কে জালার পরে ভালা আসে জালার পরে ভালা দুঃখের পরে শুকর আসে কে জালার পরে ভালা আসে জালার পরে ভালা আশাকে কয় আসবে কবে আমার মুর্শিদ চিকন কালা আবুল কালাম হোসেন চিশতি কয় আসবে মুর্শিদ কালা আমি জানি গো ফজল শাহ প্রেমের কত জ্বালা আরে জানি গো আব্দুল আলী শাহ প্রেমের কত জ্বালা আমি জানি গো শাফালউদ্দিন শাহ প্রেমের কত জ্বালা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম সদরে জলসা, আজকে ৯০তম ঐতিহাসিক উরুস মাহফিলের জিনাদের স্মরণে প্রখ্যাত ওলিয়ে কামেল মুর্শিদে মোকাম্মেল শাহ সুফি পীর কাজী মোহাম্মদ শাফালউদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির শাহ সুফি পীর কাজী মোহাম্মদ আব্দুল আলী শাহ রহমতুল্লাহ আলাই ও শাহ সুফি পীর কাজী মোহাম্মদ ফজলুর রহমান ফজলুল হক রহমতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত নূরানি ইমানি ইরফানি এই মাহফিল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ববের মুরা দরবার শরীফ মাজার প্রাঙ্গণে আয়োজিত নূরানি ইমানি ইরফানি মাহফিলের আয়োজক বর্তমান গদ্দিনিসিন পীর সাহেব ববের মুরা দরবার শরীফের পীরজাদা আওলাদে ওলি শাহ সুফি কাজী মোহাম্মদ আবুল কালাম হোসেন চিশতি শাহ মাদ্দাজিল্লাহুল আলী ও আজকের মাহফিল পরিচালনায় ও তত্ত্বাবধান সালামান্তে কাজী মোহাম্মদ কামরুল হোসেন চিশতি কাজী মোহাম্মদ আবু বকর হোসেন চিশতি সহ এই দরবারের ভক্ত মুরিদান আশিকান খাদেমান দেশের দূরান্ত থেকে আগত রুহানি আওলাদগণ মুজারাম ওয়াইজিনে কারাম পীর মাশায়েখ জিনারা সন্ধ্যা থেকে পর্যন্ত আলোচনা করেছেন। রুহের খোরাক দেওয়ার জন্য ওলি আল্লাহর দরবারে আমরা আসি, নেওয়ার জন্য আসি, পাওয়ার জন্য আসি, এটা লেনা দেনা করার জন্য আমরা আসি। এটা অনেকে বুঝে, অনেকে বুঝে না। কেউ খাওয়ার জন্য আসে, কেউ দেখার জন্য আসে, কেউ আলোচনা করার জন্য আসে, কেউ গবেষণা করার জন্য আসে, আর কেউ কোনো কিছু না বুঝেই মুর্শিদের প্রেমে পাগল হয়ে আসে। তো ওলি আল্লাহর দরবারে যারা প্রেম করতে আসে, মুহাব্বত করতে আসে, তাদের হিসাব একটা, এক এক স্তরের মানুষের হিসাব এক একটা। তো ওলি আল্লাহর দরবারে আমরা কেন আসি? ওলি আল্লাহর দরবারে আসার কারণ কি? কারণ সূরা আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে মুর্শিদ পীর মুর্শিদের কথা উল্লেখ করে দিয়েছেন। সূরা কাহফের 17 নম্বর আয়াতের শেষ দিকে বলেছেন, মাইয়াদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমার আল্লাহ রাব্বুল
আমি যাদেরকে সৎ পথ দেখাই তারা সৎ পথ প্রাপ্ত হয়, আর আমি যারে সৎ পথ দেখাই না তারা মুর্শিদ হিসাবে কাউকে খুঁজে পাবে না। তাহলে মুর্শিদের কাছে আসে সেই ব্যক্তি যার উপরে আল্লাহর নেয়ামত রয়েছে, যার উপরে আল্লাহর বরকত রয়েছে, যার উপরে আমার আল্লাহ তাআলা রাজি রয়েছে, সে একজন কামেলে মুর্শিদ খুঁজে পায়। এই জন্য সূরা আরাফের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না রাহমাতুল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত রয়েছে আমার ওলির দরবারে। ওই জায়গার মধ্যে যারা যায় তারা ওলির দরবার থেকে রুহানি ফয়েজের জন্য যারা যায়, ওলি আল্লাহর মহব্বতে যারা যায়, ওলি আল্লাহর সোহবতে যারা যায়, সেই ব্যক্তি আল্লাহর ওলির দরবার থেকে রহমত বিতরণ করা হয়। আল্লাহর ওলির দরবার থেকে যেই নিয়ামত বন্টন করা হয় কলবের মধ্যে, সেই ফয়েজ নিয়ে বাড়ির মধ্যে গিয়ে সেই সাধারণ মানুষটাও আল্লাহর ওলি হইয়া যায়। এই জন্য বন্ধুগণ, ওলি আল্লাহর দরবারে আমরা এসেছি, অন্য কোনো আলোচনা নয়। আজকের এই সমাবেশটা হচ্ছে আউলিয়া কেরামের সমাবেশ। ওলি আল্লাহর দরবারে বাংলাদেশটা হচ্ছে আউলিয়ার দেশ। এই দেশের মধ্যে ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছে, পীর মুর্শিদরা ইসলাম প্রচার করেছে। তাই আজকে এই দরবার শরীফের মধ্যে চিশতিয়াতের একটা ফুল ফুটেছে, চিশতিয়াতের একটা বাগান রয়েছে। এই দরবার শরীফের প্রখ্যাত পীর কামেল সাফালউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাই ও কাজী আব্দুল আলী রহমাতুল্লাহ আলাই, কাজী ফজলুল হক রহমাতুল্লাহ আলাই, তারা যে আল্লাহর ওলি তাতে কোনো সন্দেহ আসেনি, আছে কোনো সন্দেহ নাই। তাদের কারণে আজকে শত শত মানুষেরা ঈমান পাইছে, মুর্দা কলবে জিন্দা হইছে। তাদের সহবতে মহব্বতে, তাদের ভালোবাসা, তাদের প্রেমের কারণে ওলি আল্লাহর দরবারে এক জামানা সহবতে বা আউলিয়া বেতের সালে তাদ বেরিয়া 100 বছর ইবাদত করার চাইতে আল্লাহর ওলির দরবারের মধ্যে কিছুক্ষণ সময় বসে বসে কাটানোটা সব চাইতে উত্তম। 100 বছর ইবাদত করলেও আপনার যা লাভ না হবে, ওলি আল্লাহর দরবারে এই কিছুক্ষণ সময় বসে বসে ওলি আল্লাহর গুণগান শুনলে তার চেয়ে বেশি লাভ। সুবহানাল্লাহ। নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों তাকদীর দেখি। আল্লাহর ওলির দরবারে আসা মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়, পুরা কপাল জোড়া লাগা যায়। আল্লাহর ওলি দয়া করে রহমত দেওয়ার মালিককে, নিয়ামত দেওয়ার মালিককে, বরকত দেওয়ার মালিককে। সবাই জবানটা কইলা বলেন না, সমস্ত কিছুর মালিককে। আসমানের মালিককে, জমিনের মালিককে, হায়াতের মালিককে। বাঁচাইতে পারে কে? মারতে পারে কে? বন্ধু বানায় কে? জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ তাআলা আজ পর্যন্ত ববের মুরা দরবারে নয়, এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, জানা থাকলে একটা ব্যক্তি, আমি শামসুদ্দিন সাদতপুরি বলে গেলাম, জানা থাকলে বলেন, আল্লাহ আপনার বাড়িতে আইসা 2 ওয়াক্ত খানা খাইছে, আল্লাহ আপনার সঙ্গে দেখা দিছে, আল্লাহ আমাকে বানাইলো মায়া করে। আমার হায়াতের মালিক, আমার রিজিকের মালিক, আমার দৌলতের মালিক আমার আল্লাহ। সমস্ত কিছু বানাইছে আল্লাহ, কিন্তু আমার আল্লাহ গোপন রয়েছে। কেন? আমার আল্লাহ কোথায়? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার আল্লাহ কয়, বান্দারে তোমার শাহরগের চাইতে আমি আল্লাহ নিকটে রয়েছি। আর আমার নবী মুহাম্মদ মুস্তাফাকে ইমানদারের জানের চাইতে নিকটে ফিটিং করে দিলাম। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবীজি সমস্ত ইমানদারের জানের চাইতে নিকটে আছে কিনা? তাইলে ইমানদার হইতে গেলে মুর্শিদের কাছে আসতে হবে। সূরা নিসা 59 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আতিউল্লাহ, আমি আল্লাহর অনুগত্য করো হে ঈমানদারেরা, ওয়া আতিউর রাসূলা, আমার রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদেরকে নির্দেশ প্রদানকারী কারা? যারা চার তরিকার ইলম নিয়ে বসে আছে, শরীয়ত নিয়ে, তরিকত নিয়ে, হাকিকত নিয়ে, মারিফত নিয়ে, যাদের উসিলায়, যাদের কলবের ফয়েজের উসিলায় একটা সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। যদি মানুষ হইতে চাও, চাইরো না মানুষের পাও, মানুষকে সপে দাও এই দেহ মন। 18,000 জাত, 80,000 জাত, 18,000 আলম আমার আল্লাহ বানাইয়া শান্তি পায় না। যতক্ষণ পর্যন্ত মানুষ না বানায়, মানুষ ছাড়া প্রেমের খেলা জমে না। এই জন্য আমার আব্বা পীর নজরুল ইসলাম সাধকপুরি একটা শান লেখা গেছে। আমার সাথে সাথে বলবেননি সবাই? বলবেননি? আমি দেখতে পাইতেছি এখানে যতগুলো মানুষ আছে, ডিস্টার্ব কোনো লোক নাই, বোঝা গেল অরিজিনাল লোক। আলহামদুলিল্লাহ বলেন। কারণ বেজাইল্লা লোক দেখলে বোঝা যায় কেডা বিরিয়ানি খাইতে হয়েছে, কেডা তাবারুক খাইতে হয়েছে, কে গোস্তের পাগল হয়েছে, এডি চক্ষুনি মাছ যেডি এডি গেছে গা, ঠিক কি না? এর টাইম মাছ যেডি এডি ঘুরাফেরা করতে আছে। আর গভীর জলের মাছ যারা, তারা চাপ দিয়া বসে আছে। ওরে বিনা মাইনায় করব চাকরি, বিনা মাইনায় আমি করব চাকরি, মুর্শিদ তোমার দরবারে দয়া কইরা চাকরি দাও আমারে। অনেকটি পাগল বৈশা রইছে রে, ফজলু সার পাগল হইয়া বৈশা রইছে। আর যিনি দান্দার পাগল, চান্দার পাগল, বন্দার পাগল, এডি নাচ দেখতে আইছে, খেলা দেখতে আইছে, আস্তে আস্তে যাইবো গা। এডি আইছে কাল সকালবেলা লিস্টি লইয়া ঘুমাইবো, নাই আল্লাহ নাই রাসূল, আইছে উরুজ দেখতো, মেলা দেখতো, ঠিক কি না? এরা আইছে খানা খাইতো, মেলা দেখতো, এইটা কিন্তু ওইটা কিন্তু, ঘুরবো ফিরবো। খানার যতক্ষণ আছে এতক্ষণ আছে। আর কেউ আছে খানার জন্য না রে, মুর্শিদের জন্য দেহটা দিয়া, মনটা দিয়া, জীবনটা অর্পণ কইরা দিয়া মুর্শিদের নামে পাগল হইয়া কয়, মুর্শিদ তোমার দরবারে দয়া কইরা চাকরি দাও আমারে। ওরে বিনা মাইনায় করব চাকরি, ওরে ফজলু সার দরবারে দয়া কইরা চাকরি দাও আমারে। ওরে ফজলু সার দরবারে দয়া কইরা চাকরি দাও আমারে। আল্লাহু আকবার বলেন। দক্ষতাহীন অদক্ষ আমি, কিভাবে করিব কর্ম বাবা শিখাই দাও তুমি। আরে করে যাব দিবস আমি, যেইভাবে করম রে দয়া কইরা চাকরি দাও আমার। ফজলু সার দরবারে দয়া কইরা, তুমি দয়াল প্রেমের মহাজন, প্রেম সাদিতে দরবারেতে আসে ভক্তগণ। তুমি দয়াল প্রেমের মহাজন, প্রেম সাদিতে দরবারেতে আসে ভক্তগণ। ওরে আত্মাকে করিতে রোশন, আত্মাকে করিতে রোশন, আর আসে কাশতাছে দরবারে দয়া কইরা চাকরি দাও আমার। মুর্শিদ তোমার দরবারে দয়া কইরা চাকরি করতে যা কিছু প্রয়োজন, ও আব্দুল আলী শাহ সাফালউদ্দিন শাহ, চাকরি করতে যা কিছু প্রয়োজন, ও ফজলু শাহ কিছুই নাই এই কালামের কাছে শূন্য জীবন। ওরে আত্মাকে করিতে রোশন, কাঙ্গাল আসে তোমার দরবারে দয়া কইরা চাকরি দাও আমার। ও বন্ধু, ওই
আমার ববের মুরা দরবার শরীফের আশেকেরা, পাগলেরা, প্রেমিকেরা রে, যারা মুর্শিদের পাগল হইয়া বৈশা রইছো, মুর্শিদ তোমাদেরকে গুইরা গুইরা দেখতাছে। মুর্শিদের রুহানি হালাতে ঘুরে সরব জাগায়, বাবাই মরে নাই রে। আল্লাহু আকবার কর। ওরে জিন্দা ওয়ালি খাজা বাবা, জিন্দা ওয়ালি ফজলু শাহ বাবা, ধ্যান করিলে পাই বাবাই মরে নাই রে। আল্লাহর ওলিরা কি মরানি? আল্লাহর ওলি মরা। সূরা আল ইমরানের মধ্যে 169 নাম্বার আয়াতের মধ্যে আমার আল্লাহ কয় কি, আল্লাহর ওলিদেরকে আমি খানা দেই। আল্লাহর ওলিরা রিজিক প্রাপ্ত। কে কয়? আল্লাহ কয় আল্লাহর ওলিরা জিন্দা, মাজারের মধ্যে জিন্দা। আর মোল্লার দল কয়, একদল তাহি মোল্লার দল কয় আল্লাহর ওলিরা নাকি মইরা গেছে গা, মাজার পূজা করি নাকি কয়। নাউজুবিল্লাহ কোন। মাজার কি আমরা জিয়ারত করি না পূজা করি? হাত তুলে দেন কেডা কেডা মাজার জিয়ারত করি? আল্লাহু আকবার। ও বন্ধুরা, আল্লাহর ওলিরা জিন্দা। এই জন্য আল্লাহর ওলির দরবারে আসলে আদবের সাথে আসবেন। প্রত্যেকটা মানুষ ওযু করে ওলি আল্লাহর দরবারের মধ্যে ঢুকবেন। ওলি আল্লাহর দরবারে গিয়া কিচ্ছু না বন্ধু, একটা ফোঁটা চোখের পানি লইয়া আসবেন, একটা আগরবাতি, মোমবাতি, এক প্যাকেট আগরবাতি, একটা মোমবাতি, পারলে 5টা মোমবাতি, একটা গোলাপ জল হাতের মধ্যে নিয়া মুর্শিদের চরণটার মধ্যে আইসা চোখের পানি ছাইরা দিয়া যখন দয়ালের কাছে বিনয় কইরা কইবেন, ও আশেকের দল রে, এই গভীর রজনীতে আমি কি আলোচনা করব? রাত্র 12টার পরে হইল প্রেমের খেলা, আশক মাশকের প্রেমের খেলা। প্রেম ছাড়া আমার আল্লাহও পাগল না। প্রেম নাই নামাজ হবে না, প্রেম নাই রোজা হবে না, প্রেম নাই যাকাত হবে না, প্রেম নাই হজ হবে না, প্রেম নাই যাকাত নাই, হজ নাই, রোজা নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কারণ প্রেমের ভিতরে আমার আল্লাহ, প্রেমের ভিতরে আমার রাসূল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। বুখারী মুসলিম শরীফের মধ্যে আছে। ভাই আপনি উপরে এখানে আসেন। বুখারী মুসলিম শরীফে আমার যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার আব্বা আম্মার চাইতে আমি রাসূলকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবে। আলেম ক্লাসে কিতাবুল ঈমানের মধ্যে পড়ানো হয় 5 নাম্বার হাদিসটা। বন্ধু গো, এই জন্য কি প্রেম করতে হবে কার সাথে? আমার রাসূলের সাথে। কার সাথে? রাসূলকে। তাইলে রাসূল কই ভাইবেন? রাসূলের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনার কাছে? ইমো নাম্বার আছে? কথা বলেন। আমি প্রেমিকের দরবারে এসেছি, একজন হযরত ফজলু শাহ রাহমাতুল্লাহ আলাইহির দিকে তাকিয়ে এসেছি। আমার মামা কাজী মোহাম্মদ আবুল কালাম চিশতি মাদ্দাজিল্লাহুল আলী আমাকে বারবার ফোন করে আমাকে স্মরণ করে দিয়ে আমার এই ভালোবাসার মাধ্যমে এই আজকে এখানে আসা। এ কি কারণে? একমাত্র প্রেমের কারণে। কি কারণে? প্রেমের কারণে। প্রেম কার কাছে আছে? ফজলু শাহর কাছে আছে। ঠিক কি না? এখানে প্রেম বিক্রি করে প্রেম বিলাকের আব্দুল আলী শাহ, প্রেম বিলাইবো সাফালউদ্দিন শাহ। আর দেওয়ানের দরকারটা আছে নি? কিছু চুপ করে আসমো, আয়সা রওজার মধ্যে বৈশা স্মরণ করবো। কেন? আমার রাসূলকে ভালোবাসতে হলে নায়েবে রাসূলকে ভালোবাসতে হবে। ওরে মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি? বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদের না পাইলে কি আর রাসূল পাবি? মুর্শিদ যদি না পাইলেন রাসূল পাবেন না, রাসূল না পাইলে আল্লাহ পাওয়া যাবে না। পাওয়া যাবে?
কারণ আল্লাহ পাইতে গেলে এই যুগটা হচ্ছে বেলায়েতের যুগ, ওলি আল্লাহর কাছে যাইতে হবে। আমি বলছিলাম বন্ধু গো, 18,000 আলম আমার আল্লাহ বানাইছে, 80,000 জাত বানাইয়া মজা লাগে না, টেস্ট লাগে না। যতই বিরিয়ানি রান্ধেন, কুরমা পোলাও রান্ধেন, লবণ না দিলে মজা লাগে না, ওই লবণটা দিলে টেস্ট লাগে। আমার আল্লাহ কয় মানুষ বানাইয়া প্রেমের খেলা খেলামু, প্রেম না করলে যন্ত্রণা। এই জন্য আমার আল্লাহ তাআলা মানুষের মধ্যে বর কইরা চলে। সুবহানাল্লাহ। বুঝতো না কুয়ার আর গাতা ফুসকুনিওয়ালা ব্রেন নিয়া এই কথা বুঝতো না যে মানুষের ভিতরে আল্লাহ বর করতে পারে। সুবহানাল্লাহ। হাকিকতের পাকনা বেইনলা হইলে কইব রে জিনে ধরতে পারে একটা মানুষের, ধরেনি জিনে ধরে, জিনে ধরলে আমার রুবেল ভাইয়ের মনে করে জিনে ধরছে, অন কথাটা কি জিনে অন্য জায়গা দিয়ে কয় না, মানুষটার ভিতরে বর করে রাখবে, মানুষটার ভিতরে বর করে কয়। তাইলে এই জিনে বর করতে পারে একটা মানুষে, এই কথা বিশ্বাস করে আল্লাহ বর করতে কি পারে না? পারে কি পারে না? আল্লাহ বর করেন না মানুষ। মেশকাত শরীফের একটা হাদিস বলি বন্ধু গো, আমার আল্লাহ যে মানুষের ভিতরে, আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন, মানুষে আল্লাহ আছে, মানুষে আল্লাহ আছে, খুঁজে দেখো ভাই, মানুষের ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়, মানুষের ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। মানুষের ভিতরে আল্লাহ মেশকাত শরীফে, বুখারী শরীফে হাদিসে কুদসির মধ্যে আছে, সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, বাসারাহুল্লাযী ইয়াবসারু বিহি, ইয়াদুল্লাহি ইয়াকুযু বিহি, ওয়া রিজলাহি ইয়ামশি বিহিমা। আমার আল্লাহ কয় একটা বান্দা যখন আমার নফল ইবাদত করতে করতে আমার বান্দা থাকে না, তখন আমার বন্ধু হইয়া যায়। আমার বন্ধু যদি হইয়া যায়, আমার ওই বন্ধুটার কানটা আমি আল্লাহর কান হইয়া যাই, যেই কান দিয়া আমি আল্লাহ শুনি। বাসারাহুল্লাযী ইয়াবসারু বিহি, যেই চক্ষুটা দিয়া আমার বন্ধু তাকায়, আমার ওলি আল্লাহরা তাকায়, ওলি আল্লাহরা চায়, ওই চক্ষুটা আর সাধারণ চক্ষু থাকে না, ওই চক্ষুটা আমি আল্লাহর চক্ষু হইয়া যায়। ইয়াদুল্লাহি ইয়াকুযু বিহি, যেই হাতটা দিয়া আমার বন্ধু ধরে রে, ওই হাতটা আর সাধারণ হাত থাকে না, ওই হাতটা আমি আল্লাহর হাত হইয়া যায়। ওয়া রিজলাহি ইয়ামশি বিহিমা, যেই কদমটা দিয়া, যেই পাওটা দিয়া আমার বন্ধু চলাফেরা করে, যেই কদমটার মধ্যে আমরা আইসা কদম বুসি করি, সালাম করি, ওই কদমটা আমার আল্লাহ কয় ওই কদমটা আর আমার বন্ধুর কদম থাকে না, ওই কদমটা আমি আল্লাহর কদম হইয়া যায়। এটা কি আমার কথা না আমার আব্বার কথা? না এই দরবার তেসিয়ে দিছে আমারে। এটা হাদিস শরীফের ভিতরে মেশকাত শরীফের মধ্যে 555 নম্বর হাদিসটা রয়েছে, বুখারী শরীফের মধ্যে রয়েছে, হাদিস শরীফ হাদিসে কুদসির মধ্যে রয়েছে। এই জন্য বন্ধুরে দলিলের বাইরে না, আল্লাহর ওলিরা ফকিরি কোনো বানানো জিনিস না, এটা আমার খুদাই খেলা। আমার মদিনাওয়ালা শরীয়তের মূল নবী মুহাম্মদুর রাসূল বেলায়েতের খেলাটা আমার মাওলা আলীর কাছে দিয়া ট্রান্সফার কইরা এই ফকিরের বাজার দিয়া দিছে। এই মাওলা আলী মুশকিল কুশার পাঞ্জাতনের খেলাটা কোরআন শরীফের মধ্যে কত নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কয়, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিসা আহলে বাইতি ওয়া তাহহিরাকুম তাদহীরা। আমার আল্লাহ কয় রে, আমি পুত পবিত্র ঘোষণা করে দিলাম আমার আহলে বায়াতকে তাহিরা, তাহিরাকুম তাথিরা, মানে পাক। যেরকম সুবহানাল্লাহ, পাক পাঞ্জাতন বোঝে না, পাক পাঞ্জাতন কি জিনিস? ওলি আল্লাহর দরবারে আসিয়া যখন পাঞ্জাতনের বাতি জ্বালাইবেন, একদল আছে, একদল কয় বেদাতি, বেদাতি কাম করতেছে। হায় হায়, এরা বোঝে না, এরা বোঝে না তাহিরাকুম তাথিরা কি, আহলে বায়াত কি। আহলে বায়াত হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, খাতুনে জান্নাত মা সাইয়্যিদা মাওলা আলী মুশকিল কুশা, ইমাম হাসান, ইমাম হুসাইন
হুসাইন এবং আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায়। কন্যা জবানটা বন্ধ রাখেন না, ওলির দরবারে আসেন, আজকে ওলি হয়ে যাবেন। কলবটার মধ্যে যদি ওলি আল্লাহর একটু ফয়েজ লেগে যায়, পুরা কপাল চূড়া লেগে যাবে। এই জন্য ওলির দরবারে এসে জবান খুলে বলুন, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে, আমার পরাণ ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায়, ও দিলের স্বাদ মিঠাইয়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায়। এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন ডাকে বিনয় করে। এক রাত্রে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন ডাকে বিনয় করে। আপনার ডাইকাছে আল্লাহ রাসূল, আপনার দাওয়াত করছে হে রাসূল, যাইতে আরো সমো আল্লাহ, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায়। মাশাআল্লাহ, আয় একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে, আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার ও আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরিয়া তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে তোমায় দেখব। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার নয়ন ভরে। ও বন্ধু, এই খেলা বোঝা বড় সাধারণ সাধারণ কোনো বিষয় না, যেহেতু এই দলটা হইল সত্যের দল, এই দলটা সত্যের দল। আমার নবী বলে সাতাফতারিকু ইলাল উম্মতি, আমার উম্মতের মধ্যে হবে ৭৩টা দল, ইল্লা ওয়াহিদাতান মিল্লাতান, একটা হবে জান্নাতি, একটা হবে সিরাতে মুস্তাকিম, সত্য দল। সেই দলটা হইল ওলি আল্লাহর দল। জোরে জোরে বলো সুবহানাল্লাহ। ও বন্ধুরা, সেই দলটা হইল তরিকতপন্থীরা, সেই দলটা হইল ফাঙ্গাতনীরা, সেই দলটা হইল মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকেরা, মাওলা আলীর প্রেমিকেরা রে, পীর মুর্শিদের পাগলেরা, ও ফজলুসার পাগলেরা রে। চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কারণ নাই। মুর্শিদের সঙ্গে যদি প্রেমের আংটাটা লাগাইতে পারো, হাসরের ময়দানে তোমার মুর্শিদের নাম ধইরা আমার আল্লাহ ডাক দিয়া তোমার হাসরের বেড়া পার কইরা দিব। এই মিয়া, বানায়া কথা কই না, আল্লাহর কোরআন থেকে দলিল দিচ্ছি। কোন জায়গায় দলিল আছে হুজুর? আমার মুর্শিদের নাম লই আমারে ডাক দিব, কইতামনি কইতামনি। এরি না কইলে মনে করবো সাধুপুরীর আনছে, মনে গজল করতে বিলে আনছে। আরে বেটা, বুঝা শুনে এসব কথা করতে আছে, বুঝা শুনে এই রাস্তার নামছি। দেখছি এই পাগলের কাছে যা আছে 100,000 মোল্লার কাছে তার নাই। ঠিক না বেটি? পাগলের কাছে যা পাওয়া যায়, পাগলের কাছে এলমে বেলায়েত পাওয়া যায়, যেটা দোহানে কোনো বেচে না। ঠিক না বেটি? যার কারণে পাগলের কাছে গেলে, আমি কিন্তু পাগলের কাছে লগে আছি, হুজুরের লগে আছি, ওয়াজিনের লগে আছি, শিক্ষকের লগে আছি, সবার লগে আছি। আমি তো বাজারটা ঘুরে দেখতাছি কোন জায়গার ভিতরে অরিজিনাল মাপটা পাওয়া যায়। ঠিক কি না? এ বন্ধুরে, ফির দেখলো বুঝি কার ভিতরে কতগুলা মাল আছে, কতটুকু হাল আছে। কথা বললে বোঝা যায় শিক্ষার জ্ঞান, এলেমের, কিতাব পড়ানোর নলেজ কার কতটুকু আছে, কে কতটুকু তারকিব তাকিক সিগা বহজ বুঝে। আলেম দেখলে বোঝা যায়। বন্ধু গো,
এমনি ফকির দেখলো বোঝা যায় কার কাছে কতটুকু মাল আছে। এই জন্য মাল যার কাছে আছে তার ভিতরে আল্লাহ পাওয়া যায়। আমার আল্লাহ কুলুবিল মুমিনিন আরশিল্লাহ, মুমিনের কলবটা আমি আল্লাহর আরশে আজিম, এই জায়গাটা আমার আসন কইরা রাখি। এই জায়গার মধ্যে গেলে আমি আল্লাহরে দেখা যায়, আমি আল্লাহ পাওয়া যায়। আল্লাহর গন্ধ যারা একবার পাইয়া গেছে বন্ধু গো, অলির দরবার থেকে ফিটটা দিলেও তারা যায় না। ঠিক না বেটি? ফিটটা দিল, দৌড়াইয়া দিল, লাথি দিল, ফিটা খাইয়া আবার ফিরে আসে। কুকুর যেমন করে তারাইয়া দিলে বারবার ফিরে আসে, তার চেয়ে আরো বড় কুকুর হইয়া যায়। আমরা গাউসে বাগের কুত্তা, আমরা গরিব নওয়াজের কুত্তা, পাঞ্জাতনের কুত্তা। এই জন্য বলতেছি বন্ধুরে, মুর্শিদের সাথে প্রেম করো। ও ববের মুরা দরবারের পাগলেরা, যারা আবুল কালাম চিশতির কাছে আইছো, তারা ফজলু শাহর কাছে আইছো, ঠিক কিনা? তারা আইছো আব্দুল আলীর কাছে আইছো, তারা শাফালুদ্দির কাছে আইছো। আল্লাহর ওলির আওলাদকে ছোট মনে করিও না। পানক সাহেবের ঘরে কোনোদিন দোরা সবাইনি, দোরা সবাইনি। এই গলির আওলাদ যারা, তারার লগে বেদবি করলে উপরেতে লাইন কেটে দিব। এই জন্য বন্ধু গো, ওই আমার বাগানের আমি একটা কথা বলবো। আমি গিয়েছিলাম কিছুদিন আগে কালিয়ারি শরীফ। কোথায় গিয়েছি? ভারতের রুরকি স্টেশন নেমেছি। দিল্লি থেকে 200 কিলো, দিল্লি থেকে 200 কিলো। ওখানে কালিয়ারি শরীফ গিয়েছি, হযরত সাবের পিয়ার দরবার শরীফে। ওখানে জুমার নামাজ আদায় করলাম। জুমার নামাজ আদায় করার পরে মনটা পাগল পাগল। আমরা তো জানেন বংশগত একটু পাগল বলতে কি তাসিরা পাগল, মাওলার পাগল, হালের পাগল, বাবের পাগল, ঠিক কি না? প্রেমের পাগল রে। জুমার নামাজ পড়ার পরে মনটার মধ্যে শান্তি লাগতাছে না, কিসের জন্য একটা অভাব। ও বন্ধু গো, কিসের যেন একটা জ্বালা পোড়া রে, কিসের যেন একটা হাহাকার আমার অন্তরের মধ্যে করতেছে। এমন সময় একদল প্রেমিক কাওয়াল শায়ের আইসা কয়, বরদ জুলি মেরে ইয়া মুহাম্মদ লট কর মে না যাऊंगा খালি, বরদ জুলি মেরে ইয়া মুহাম্মদ লট কর মে না যাऊंगा খালি। মনটার মধ্যে যেন একটা শান্তির বাতাস আইসা পড়ছে, প্রেমের বাতাস হইছে কি। তারপরে একজন উর্দুতে আইসা ওনার জীবনের একটা কাহিনী বলতেছে। কি? উনি 70,000 ওলির সর্দার। জোরে বলো সুবহানাল্লাহ। ওনার মুর্শিদ বানাই দিছে। ওনার মুর্শিদকে পাকিস্তানে ফরিদুদ্দিন গঞ্জে সাকার, খাজা বাবার মুরিদ হইল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ হইল ফরিদুদ্দিন গঞ্জে সাকার। ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মুরিদ হইল বাবা নিজামউদ্দিন আউলিয়া এবং আলাউদ্দিন সাবিরি। পরিচয় পেয়েছেন? সেই আলাউদ্দিন সাবিরি ফরিদুদ্দিন গঞ্জে সাকারের দরবারে ওনার আম্মাজান নিয়ে গেলেন। আদব কাকে বলে শিখো। মুর্শিদের দরবারে এসে মুর্শিদরে খালতো ভাই চালতো ভাই মনে করলে হবে না। এই জায়গার ভিতরে আল্লাহ পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। আপনি মুর্শিদের লগে কান্দ ধইরা সেলফি উঠানে অসুবিধা নাই, মুর্শিদ তো কিচ্ছু কইতো না, বেজার হইব আমার আল্লাহ, ঠিক কি না? ও বন্ধুরা, আলাউদ্দিন সাবিরির বয়স যখন 7 বছর বয়স, কত বছর? 7 বছর বয়স। ওনকার দেনা ফলাবেন না, ওনকি কি অবস্থা? মোবাইল ছাড়া এখন ফলাবেন রে ভাত খাওয়ান যায় না, বুঝে না কিচ্ছু। মোবাইল যে এখন আছে লেখাপড়া ধ্বংস, ভাত খাওয়ার লাগে না, ফোলা বিচারা পায় না, কই পায় না। ঘরের ভিতরে আছে, এমন ঘরের কোনার ভিতরে মোবাইল টিপতে আছে। মা মনে করতেছে ফুতে আমার ঘুমাইতেছে, কম্বলের তলে মোবাইল নিয়ে টিপতে আছে। মোবাইলটা সাইলেন্ট করে কল আইলে তো না বুঝে, সব বুঝে। তো এই ওই সময় তো আর এই মোবাইল ছিল না, ওই সময় ছিল মার্বেল খেলাইতো, দাগিয়া খেলাইতো, টেমনা খেলাইতো, এই ধরনের খেলা বেলা আর কি বলা হয় না।
তো আলাউদ্দিন সাবির 4 বছর বয়স, তখন সমাজের এই ধরনের খেলাধুলা করি না, ফলাফাইনের সাথে মিশে আরম্ভ করলো। আলাউদ্দিন সাবির মা কয়, হায় আমার ভাই শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই এত বড় একটা আল্লাহর ওলি, আমার ছেলে যদি হইয়া যায় ওলি আল্লাহর তাসির না পায়, আমার ছেলে যদি প্রদবষ্ট জাহান্নামী হয়ে যায়, আমি কি জবাব দিব? আমি মুখ দেহামু কেমনে? 7 বছরের আলাউদ্দিনের রেনার দইরা হাতের মধ্যে ধরে নিয়ে গেলেন কোথায়? ভাইয়ের দরবারে নিয়ে কয়, ভাই গো, আপনার দরবারের মধ্যে আমার ছেলেটারে আনলাম, আমার ছেলেটারে আপনার খেদমতে কবুল করেন। ওলি আল্লাহর দরবারে 7 বছরের ছেলেরে দিয়ে কি খেদমত করাইবো? কয়, আপামনি যাও বাবুর শিখানার মধ্যে যেখানে ভক্তরা খাওয়া দাওয়া করে, ওই জায়গার মধ্যে তোমার ছেলেটারে বসাইয়া দাও, বাবুর শিখানার ম্যানেজারি করুক, ম্যানেজারের কাছে বসে থাকুক। আলাউদ্দিন, তোমাকে এখানে যে বিরিয়ানি ভাগ করতে আছে, খানা ভাগ করতে আছে, দেখবেন বিরিয়ানি দেওয়ার সময় মানুষের এই সময় অভাব নেই, ঠিক না বেটি? তাইলে আপনারা অরিজিনালি আশিকে রাসূল, আর বিরিয়ানির সময়, কিশোরের সময় যারা আসবে তারা হইলো আশিকে বিরিয়ানি, ঠিক না বেটি? 85 একটা আড্ডি গোস্ত আর বিরিয়ানি খাইছে না, যখন কিশোর দল খাইয়া যা বাবার গুতে জন বিরিয়ানি দেখছ তা খা, এই খাওয়ানোর বিনিময়ে একদিন তোর ভিতরে ওলি আল্লাহর আগুন জ্বলা ওঠে, ঠিক না বেটি? এই উসিলা খাওয়ায়। ওই সিগারেটের দোকান, বিড়ির দোকান, পান খাইতাম গিয়ে দেখি সিগারেটের টংটার ভিতরে খাইলা প্যাকেট দিয়ে সাজাইয়া রাখছে, বেনসন, গুল্লি, বিস্টার বিল্টার, কত রঙের পাইলট, হলিউড মলিউড, এডি মনে করেন দিয়া রাখছে, দিয়া সাজাইয়া রাখছে। আমি বললাম, কি তো এতলা প্যাকেট এমনি সাজাই রাখছেন কি? হুজুর, এটি তো খাইলা ঠোল প্যাকেট দো আছে 2-3টার সাইতে আথার মাত্র প্যাকেটের ভিতরে সিগারেট রাই আর খাইলা ঠোলটি দিয়ে সাজাই রাই। শু এটি দেখে সেরা আইয়ে অরিজিনাল রাখি। তো অরিজিনাল পাগল মুর্শিদের দরবারে একটা হইলে সারে, ঠিক কি না? 5টা 10টা ভক্ত যদি থাকে দরবার, আর কিছু লাগে না, ঠিক না বেটি? আর খাইলা ঠুল মনে করেন সন্ধ্যা থেকে আইব যাইব, হুন্ডা লইয়া টিটিট করব, পুপ করব, হাইন্দা বইব, ফিন্দ লইব, ফিলিট লইব, খাইব, রং করব, ডং করব, পে করব, পু করব, মেলা যাব, মুরালি খাইব, টুপি কিনবো, চটফুটি খাইব, ফুচকা খাইব, আছে কি না? এই ধরনের অবস্থা। কিন্তু এটি কি কিছু পাইব? এটি পাইতো না। আবার হুন্ডা আছে, হুন্ডাটা ঘুরান দিয়া থাকিব বর্ডারের কাছে, মাতাল বইতাল হইয়া থাকবো। কিন্তু মাওলা কোন সময় যে কারে, কোন সময় কোন খেলা দিয়া লাই, কেউ ওলি আল্লাহর খেলা, ঠিক কি না? বন্ধু গো, আমি যেই কথা বলতেছিলাম, তখন 7 বছরের আলাউদ্দিন রে কি করছে? বাবুর শিখানার মধ্যে বসাইছে, বাগিনা যাও তুমি এখানে দায়িত্ব পালন করো, বসাইছে, টিকিট দে, খায়, মানুষে যাইতেছে। 7 বছর 12 বছর পরে মার মনে আর মানে না, অনকার মা না, অন বহুত বহুত মা আছে, ফুট কেটে লাই, ফুট থেকে মা কেটে লাই, আছে কি না? ডাই এই ফেসবুকের ভিতরে দেখি, মা তো মা জননী, মা মায়ের মতন এখন এই দুনিয়াতে কেউ নাই। আল্লাহর কাছে 99 মায়া। এই বাঘ কুদ্দুরা সিধা ফোটা দিছে, এর লাগে দেখে একজন জীবন দিয়া আমার আল্লাহ তাআলার প্রেমের খেলা ওলি আল্লাহর কাছে আর কোন কাছে নাই, আর কারো কাছে নাই। ও যুবকেরা, যারা মুর্শিদ ধরো নাই, মুর্শিদ ধরে নাও। মুর্শিদ কি দন বুঝলা না? আমার মুর্শিদ পরশ মনি গো, লোহারে বা নাই লাগো কাঞ্চা সোনা। ওরে মুর্শিদ সুজন ও মূল্যধন, জীবন থাকতে বুইল না, লোহারে বা নাই লাগো কাঞ্চা সোনা। আমার মুর্শিদ পরশ মনি গো, লোহারে বা নাইল রে কাঞ্চা সোনা। মুর্শিদ নাম যে কইরাছে সাধন, বিনা দুধে দই ফাতিয়া তুইলা আছে মাখন। ওরে সেই মাখন যে করছে বক্ষণ, ববের কি দাঁড়বে না, লোহারে বা নাই লাগো কাঞ্চা সোনা। ওরে ফজলু শাহ পরশমণি গো, আব্দুল আওয়াল পরশমণি গো, ও সাফালউদ্দিন শাহ পরশমণি গো, লোহারে বা নাইলা কাঞ্চা সোনা। কয় ওরে ও বুঝবো
সরলে গো রোল মিশাইয়া হারাইলি রতন। ওরে দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, লোহারে বা নাই লাগো কাঞ্চা সোনা। আমার মুর্শিদ ফরস মনি গো, লোহারে বা নাই লাগো কাঞ্চা সোনা। বাজান রে, এগুলার বেদ ভাঙন যায় না, মাইক দিয়া সব কথা বলা যায় না। আল্লাহর নবী সাহাবী রওয়ায়াতকারী সবচেয়ে বেশি হাদিস যে রওয়ায়াত করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি নবীজির থেকে দুইটা ইলম পেয়েছি, একটা প্রকাশ করে গেলাম বলে গেলাম, আর একটা বললে আমার কণ্ঠনালী কাটা যাইব, ওইটা হইলো ইলমে মারিফতের ইলম। এটা মুর্শিদের কাছ থেকে বুঝা নিতে হয়। সুবহানাল্লাহ কইতেন না? আরেকবার বলেন না? হায় 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 হায়, কি খেলা! এই যে দেখলে ছবি পাগল হবি। এই পাগলটা কোন ছবি জানেননি? মুর্শিদের ভিতরে বাহিরের চেহারাটা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছে, তোমার মুর্শিদের বাহিরের চেহারা দেখিয়ে তুমি ক্ষান্ত হইও না, ইহার ভিতরে আরেকটা রূপ নিহিত রয়েছে, ওইটাই মাওলার স্বরূপের রূপ। ওই রূপ যে দেখবো পাগল হয়ে যাবি। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আর শীতে যার রূপ ধরে না, আর শি যায় ফাটিয়া রে, আমার মনের বু যায়া রাখি, আমার মনের বু যায়া রাখি, কইয়া চলু কাইয়া রে হায় রে, পাগল বানাইলা রে আমারে। আরে ও প্রাণের মুর্শিদ রে, হায় রে পাগল বানাইলি রে আমারে। অগ্নি যদি হইতারে মুর্শিদ রাখতাম অঞ্চলে বান দিয়া রে, আরে নিমিষে পুরিয়া মরতাম, নিমিষে পুরিয়া মরতাম, জনমের লাগিয়া রে হায় রে, পাগল বানাইলি রে আমারে। ও বন্ধু গো, আমি যেই কথাটুকু বলতে চেয়েছিলাম আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির কথা, ওই আলাউদ্দিন সাবিরি তখন কি করলো? বাবুরচিখানার দায়িত্ব দিয়ে 12 বছর পরে মার মন জইলা উঠছে। সুবহানাল্লাহ। এই কারণে প্রেমিকি জামান রুবেল ভাই, অহংকার নাই, অন্তরটা খোলা, মনটা সরল। কুমিল্লা কোর্টের মধ্যে গেলে বোঝা যায় ভাইয়ের মূল্য দাম কতটুকু। এই দরবার আইয়ে প্রেম করার খেলার জন্য এসে শাহিদারি করতেছে, মানুষের খাওয়াইতেছে, এইটাও কি একটা আদবের পরিচয় না? সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, আদবে আউলিয়া, বেআদবে মাহরুমে গস্তে ফজলে রব। বেআদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত, আর যারা আদব করিয়া আমি দেখতে পাচ্ছি সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা রে, এই তিরপালের মধ্যে বৈশা রয়েছেন, পাটির মধ্যে, এই ঠান্ডার মধ্যে যারা বৈশা রয়েছেন, আমি দেখতেছি চেহারাগুলা, তাদেরকে সোফার মধ্যে বসাইতে কষ্ট হয়, তাদেরকে বক্স কাটে কম্বলের মধ্যে রাখতে কষ্ট হয়, তাদেরকে দাওয়াত করে নিতে আত্মীয়র বাড়িতে অনেক কষ্ট হয়। কিন্তু আপনারা ইজ্জত মান সম্মান ত্যাগ করিয়া তিরপালের মধ্যে বৈশা রয়েছেন একমাত্র আমার আল্লাহ রাসূলের এবং মুর্শিদ কেবরের ভালোবাসা। ঠিক না বেটি? ও বন্ধু গো, তখন কি করলো? মার মন আর মানে না। 12 বছর পরে কয়, আমার ফুলাডারে দিয়ে আসছিলাম 12 বছর আগে, 7 বছরের বাচ্চাটা কতটুকু কি হইল। আমার ভাই তো একজন আল্লাহর ওলি, ওলির দরবারে অবশ্যই আমার ছেলে ওলি হইয়া গেছে। 12 বছর গোলামি করলে প্রথম তবগার একটা স্তর পাওয়া যায় ইমানদারের। বন্ধু গো, তখন কি করলো? দৌড়াইয়া ভাইয়ের দরবারে আসছে। দরবারে আসিয়া তখন কি করলো? যেই জায়গায় বাবুরচিখানার মধ্যে দিয়ে গেছে, দৌড়াইয়া মা জননী দৌড়াইয়া আইসা ওই জায়গার মধ্যে ঢুকছে। দুইটা ছেলে কই? বাবুরচিখানার মধ্যে দায়িত্ব দিছি অবশ্যই ওই জায়গায় থাকবে। ওই জায়গার মধ্যে আইসা দেখে গো, ছেলে যে 12 বছর আগে রাইখা গেছে, ছেলেটা শুকাইয়া কঙ্কাল সার হইয়া গেছে। শরীরের মধ্যে হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, চক্ষুটি যেন লাগে গেছে, সাফাটা যেন লাগে গেছে, কঙ্কাল একটা যেন মূর্তির মতো বৈশা রইছে। আয় হায় রে, মাই
কোলের মধ্যে লইয়া দৌড়াইয়া ভাইয়ের দরবারে গিয়া কই, ভাই গো ভাই, তোমার দরবারে আমার ছেলেরে দিছিলাম খেদমত করার জন্য, অলি বানানোর জন্য। আজকে আমার ছেলের আর শুকাইয়া কঙ্কাল সার হইয়া গেছে। আমার ছেলের কি তুমি কোনো খবর লইছো না? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয়, উনি রিয়াজতে সাধনায় ধ্যানে মাওলার গোলামিতে জীবনটারে কাটাইয়া দিল। ওরে পোড়া দেহে কেমন করে সইব এত জালার মুর্শিদ, পথের কাঙ্গালামা রে বানাইলা। যারা মুর্শিদের প্রেমে পড়বেন দেখবেন তারার জ্বালা শেষ নাই। একটা না একটা জ্বালা যন্ত্রণা আছে, একটা না একটা বেদনা আছে। এই জন্য আমার আল্লাহ কয় কোরআন শরীফের 53 নম্বর 54 নম্বর আয়াতে সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ তাআলা কয়, ওয়ালা নাবুলুন্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়া জুহি ওয়ান নাকসি মিনাল আমওয়ালি আনফুসিকুম ওয়াস সামারাতি বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ কয়, আমার আল্লাহর সঙ্গে প্রেম করছো, ভালোবাসা করছো, তোমার ছেলেরে দিয়া কষ্ট দিব, বউ দিয়া কষ্ট দিব, সম্পদ দিয়া কষ্ট দিব, জামাই দিয়া কষ্ট দিব, রোগ দিয়া কষ্ট দিব, ফসল নষ্ট কইরা লাইব, জ্বালাইয়া পোড়াইয়া তোমারে তামা তামা কইরা লাইব। যেমনি একটা কাঁচা মাটিরে ফুটতে ফুটতে ইট বানাইয়া বিল্ডিং বানায়, তখন এটার দামি হইয়া যায়। ওই সাধারণ মাটিটারে ব্রিক ফিলে ফুটতে ফুটতে ওই মাটিটা অনেক দামি হইয়া যায়। একটা ইটের দাম তখন 1000 ইটের দাম তখন কি 12,000, 15,000, 16,000 টাকা হইয়া যায়। বন্ধু গো, এই মাটি দিয়া যখন ফুটতে 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 সাধারণ মানুষটারে জ্বালাইতে জ্বালাইতে মুর্শিদের প্রেম যদি অন্তরে থাকে, ওই মানুষটা ফুইরা এমন পুরা পড়ে জাহান্নামের আগুনেও তারে ছুঁইতে পারে। ওরে তার দেহ মাটিয়ে খাবে, মাটির এমন সাধ্য নাই, পুহিরা হইছে ছাই। মুর্শিদেরা গুনে যেইজন পুহিরা হইছে ছাই। ওরে আল্লাহর পোড়া দেহ মাটি, ওরে ফজলুসার প্রেমে হইয়া খাটি। আল্লাহর পোড়া দেহ মাটি, মুর্শিদের পুরাই হইয়া খাটি। উজান চলে দেয় না বাটি, উজান চলে দেয় না বাটি। কোরআন কয় তার মরণ নাই, পুইরা হইছে ছাই। আল্লাহু আকবার কোন। আমার এই কথাটি হাইনজারিতে কইলে কি কেউ বুঝলইলে? কথাটা কি এডি ফাতলা কথা? আমার ভাই রুবেল সাহেব কয়, আপনার কথা সবাই বুঝতো না, লুট নিতে পারতো না। প্রেমিক ছাড়া আশেক ছাড়া বুঝতো না ইলমে তাসাউফের কথা, বাবের দেশের কথা। কারণ মানুষের ভিতরে যে আল্লাহ থাকে এইটা তো অনেকে বুঝে না, ঠিক কি না? ওই আসমানের উপরে গিয়ে বিচারে আল্লাহ ইমান থাক। এই বেদের কথা শুনো, আগে শেষ করি। আলাউদ্দিন সাবিরি টান দিয়া যখন ভাইয়ের কাছে নিছে, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি লজ্জিত হইয়া গেছে। আফামনি তুমি কি শুনাইলা? তখন তাকাইলো আলাউদ্দিনের দিকে, দেখো আমার ছেলের দিকে তাকাইয়া দেখে গো তার কঙ্কাল সার হয়ে গেছে, শরীরটার মধ্যে হাড্ডিগুলার মধ্যে গোশত বৈশা গেছে, চক্ষুগুলা বৈশা গেছে, সাফার মধ্যে সাফা লাগিয়ে গেছে। এই অবস্থার ভিতরে লজ্জিত হইয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কি বলতেছে, বাগিনা বাগিনা, গলার আওয়াজ দেওয়া আসে না বাগিনার। বাগিনা তুমি কি খানা খাও না? বাগিনা তুমি কি খানা খাইছো না? গলার আওয়াজটা ছোট হয়ে গেছে। একটা জিল্লাল দিয়া কয়, মামা গো আপনি ম্যানেজারি করার জন্য না অনুমতি দিয়েছেন, এই দরবারে খানা খাওয়ার জন্য ইজাজত দিছেন না। এই খানা খাওয়ার কোনো অনুমতি পাই নাই। মামা সকাল বেলায় এক গ্লাস বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া এক গ্লাস পানি খাইছি, সন্ধ্যার সময় এক গ্লাস পানি খাইছি, 12 বছর আমার মাওলার নামের জিকির করছি।
যতদিন পর্যন্ত আপনার দরবার থেকে খাবারের অনুমতি না পামু ততক্ষণ পর্যন্ত এই দরবারে খানা খাইতাম না। হায় 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 হায়, এমন ভক্ত আছে পীরের দরবারে বালা কইরা না খাওয়াইলে মন কষ্ট। বাজানের দরবারে গিয়ে এবার আদর পাইয়াছি না, যাইতাম না দরবারও, আগের মতন মায়া নাই মমতা নাই, ঠিক না বেটি? তাইলে হে অলির ফয়েজ পাইতে হইছে না, আইছে কিতা খানা খাইতো। আমার এলাকাতে গরু দিলাম, বইস দিলাম, আলাদা কইরা ঝোল দিয়ে খানা খাওয়াইছে না, এক্সট্রা কইরা দি পার্সোনাল খানা দিছে না, সবার মতন খানা দিছে, উলান দিয়া রইছে। আর হয়তো না গরু, আর হয়তো না বইস, আর হয়তো না তুই আনুন না কেডায় রে, তুই আনুন না কেডায়, তোর ঘরে কলেরা দিয়া রাখবো, তোরে বন্দা বানাই দিয়া রাখবো, তোর সম্পদ হ্যাং করে দিয়া রাখবো। আল্লাহর ওলিরা যদি বেজার হইয়া যায়, এই মিয়া চেয়ারম্যান সাহেব এলাকার ভিতরে যদি আপনার লগে গুতাগুতির লেগে থাকে, আপনার অবস্থা খারাপ হয়েছে কি, ঠিক না বেটি? কে একটা রিপোর্ট দিয়া দেয়, দিয়ে এইটা দিয়া আবার কোর্টও যায়, থানার যায়, ওসি সাহেবের ফোন করে কবতে খারাপ লোক, অথচ আপনি ভালো মানুষ, আপনার লোক লাগিয়ে গেছে কি আর কি। আল্লাহর ওলি রইল আল্লাহর চেয়ারম্যান, আল্লাহর উপজেলা চেয়ারম্যান, আল্লাহর এসপি, আল্লাহর ডিসি, আল্লাহর সচিব, আল্লাহর মন্ত্রী, আল্লাহর এমপি, মিনিস্টার, জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি আল্লাহরা যদি একটু নেক নজর দিয়া তাকায়, আমার আল্লাহর তাকানো হয়ে যায়। এই জন্য বন্ধু গো, আল্লাহর ওলিদের ফয়েজে তখন শেখ ফয়েজ রহমাতুল্লাহ আলাই কি করলো, বলল বাগিনা তুমি কি খানা খাও না? কো মামা 12 বছর পর্যন্ত অপেক্ষা করছি, খানা খাই না, খানা খাওয়ার কোনো অনুমতি পাই না, এতক্ষণ পর্যন্ত যেহেতু পাইছি না। এই কথা বলার পরে এমন একটা দোয়া মুর্শিদের কলব থেকে আসছে, মুর্শিদ এমন খুশি হয়ে গেছে, কই আলাউদ্দিন সাবের, আলাউদ্দিন সাবের, আলাউদ্দিন সাবের বইলা মুর্শিদ একটা লকব দিছে, সাবের মানে সবুরকারী। এত সবুর, এত ধৈর্য তোমার ভিতরে, আলাউদ্দিন সাবের বইলা একটা জিগার দিছে, একটা চিৎকার দিছে, 70,000 ওলির সর্দার হইয়া গেছে। কি দিছ মিয়া মুর্শিদের মুহে মুহে কম জীবন জমন বাজান সব দিয়া লাইছি আমনেরে, কিন্তু মুর্শিদ যদি কয় 50,000 টাকা দন লাগবে এবার উরুস, তো বাবা টের পাগল হয়ে গেছি, আছে কি নাই? আসেনি এমন বেদ আছে। আরে মিয়া মুর্শিদের কি দরকার লাগেনি? মুর্শিদ এই যে প্যান্ডেল করছে কার, আপনাদেরকে বসানোর জন্য, লাইটিং করছে, গেট করছে, ব্যানার করছে, পোস্টার করছে, লাকড়ি লাগে, বহুসি লাগে, বক্তা আছে, আলেম ওলামা আছে, কত জাতের খরচ একমাত্র ভক্তদের জন্য, ঠিক কিনা? আজকাল রাত্রবেলা যেন আমার ভক্তরা কোনো কষ্ট না পাওয়া যায়। আর মুর্শিদ বইয়া উনার মুর্শিদের কাছে বৈশা বাতি একটা জ্বালায় চক্ষুটা বন্ধ করে বইয়া থাকলে তো মুর্শিদের খেলা হয়ে যায়, ঠিক কিনা? যারে উনার ডিউটি শেষ, কিন্তু ভক্তের জন্য, ভক্তরে ধন্য করার জন্য, তাদের ঈমান তাজা করার জন্য এত কষ্ট কইরা, এত কিছুর আয়োজন কইরা, শেষ পর্যন্ত মুর্শিদ হইল কলঙ্কিনী, লুবি। কইনি? এই কারণে আল্লাহর ওলিদের দরবারে যাইতে বড় হিসাব কইরা যাইবেন। ওলি আল্লাহর দরবারে গেলে যদিও না বলে, আপনার মনে মনে কি কথা বলতেছেন জানে কি জানে না? জানায় কেডা? আল্লাহ। নবী জানতো ওহির মাধ্যমে, ওলির আল্লাহ জানি এলহামের মাধ্যমে। তারা ইস্তেখারার মধ্যে বসে, মোরাকাবার মধ্যে বসে, অথবা চক্ষুটা বন্ধ করে ঘুমাইলে স্বপ্নের মাধ্যমে তাদেরকে বিভিন্ন ভক্তের খবর জানাই দেওয়া হয়। কার কি অবস্থা, কার কোন পরিস্থিতি, এই সমস্ত ঘটনা পীর মুর্শিদের অন্তরের মধ্যে জানা হয়ে যায়। একটা ভক্তের বিপদ আসতেছে, মুর্শিদের কাছে এসে আগে হাজির হয়ে যায়। একটা ভক্ত দুনিয়ার থেকে চলে যাইব, কিন্তু মুর্শিদের কাছে মেসেজ আসে, কিন্তু মুর্শিদ মুখ খুইলা কিছু কয় না। ভক্তের চোখে দেখে দয়াল, ভক্তের কানে শুনে, ওরে দিবানিশি ভক্তের নাম জপে মনে মনে। অনাহার তাকিলা শিষ্য ও গুরু খাইতে নাহি পারে, ওরে সেবিনে তোর বান্ধব নাই রে।
কঠিন বব পারে। ও তুমি জীবন যৌবন সকল কিছু সপে দিছ যারে, ওরে সেবিনে তোর বান্ধব নাই রে, কঠিন বব পারে। কি বল বুঝবেন মুর্শিদের খেলা? মুর্শিদের ভিতরে আল্লাহরা খুললা সিরা ফাইরা অপারেশন করে দেন যাব, দেন যাব নি? যদি দেন যায় তাহলে আপনি আমার একটা কাজ করেন, মেহেন্দি পাতার ভিতরে লাল রং আসেনি, বিশ্বাস করেননি? দেখছেননি? এই পাতাটা যদি কেসিতে ফুল দেন লালটা দেখা যাইব নি, সিললে দেখা যাইব নি, কুচি কুচি করে কাটলে দেখা যাইব নি? সিললে দেখা যায় না, কাটলে দেখা যায় না, বাটলে দেখা যায় না। যখন এইটারে একটা প্রলেপ দিয়া একটা জায়গার মধ্যে রাখা হয়, গোপন জায়গা পায়, গোপন জায়গা পাইলে আস্তে রংটা চাইরা দেয়, সবুজটা পালাই দিলে লালটা আর যায় না। ঠিক না বেঠি? আল্লাহ সৃষ্টি দিয়ে আর কেমনে বুঝাইতো, আর সৃষ্টিরে কেমনে বুঝাইতো? ওরে মুর্শিদের রংমহলে সাই নিরঞ্জন নিত্য খেলে রে, ও যেমন লাল থাকে সো বুঝের ভিতর। 50% মানুষ আমার কথা বুঝবেন, যথেষ্ট দুইজন বুঝলে। ওরে লাল থাকে সো বুঝের ভিতর, যেমন মেহেন্দিতে লুকাই রে, মুর্শিদ বিনে ও তোমার আপন কেহ নাই রে, মুর্শিদ বিনে। ওরে মুর্শিদ সুজন ও মূল্যধন, ওরে মুর্শিদ সুজন ও মূল্যধন, ভক্তের পারে রোকা নাই রে, মুর্শিদ বিনে। সন্দেহ নাই এক বিন্দু, মুর্শিদ হয় খুদার বন্ধু রে, ওরে সন্দেহ নাই এক বিন্দু, ফজলু শাহ হয় আল্লাহর বন্ধু রে। যাইতাম না এদিকে, এত গভীরে গেলে ফেস লাগবো, বেজাল আছে। ও বন্ধু, দুধ, ছানা, মাখন, এরপরে ঘি, দুধের ভিতরে 1 গ্লাস দুধ দিচ্ছে আপনারা, কি আপনি গিরা বার করে দিতে পারবেন? এটারে প্রক্রিয়াজাত করণ লাগবো, তাইলে আসল জিনিসটা গিরা বার হইব। বন্ধু রে, আর কেমনে বুঝাইতাম রে বাবা এই প্রেমের জ্বালা, কেমনে বুঝাইতাম? মুর্শিদের সাথে প্রেম না করলে নবীর সাথে দেখা হবে না, কারণ কবরের মধ্যে নবীর দেয় লিখে আমি চিনমুনি। 1500 বছর 2000 বছর আগে আমার নবী চলে গেছে। কুমিল্লা শহরে যদি নবীজির সাথে আমার হাইটা যায়, আমি কি নবী বুঝবো? মনে করাম কোনের হুজুর কোন দরবারের হিসাব মনে, ঠিক না বেটি? কিন্তু আপনি মুর্শিদের তো আপনি চিনেন, চিনেননি? সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71, আমার আল্লাহ বলে, হাসরের ময়দানে তোমার ইমামের নাম ধরে তোমাকে ডাকা হবে। তাইলে আজকের ববের মুরা দরবার শরীফের ভক্ত মুরিদান রে, আপনাদের কাছে আমি জানতে চাই, আপনার ইমাম কি আপনার মসজিদের ইমাম সাহেবের নাম ধরে নিয়ে আল্লাহ ডাক দিব, না মুর্শিদ ইমামের নাম ধরে ডাক দিব? কার নাম? মুর্শিদ আমার ইমাম, মুর্শিদ আমার, মুর্শিদ আমার তৌহিদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। সেই নাম জপিলে বুঝতে পাবি খোদাই কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম।
কবি নজরুল প্রেমের টানে, আবেগের টানে বিদ্রোহী কবি কিছু কথা বলেছিল, কে বিদ্রোহী কবিকে কাফের ফতোয়া দিয়েছে একদল মোল্লারা, ঠিক না ঠিক? কারণ মানুষে আল্লাহ পাওয়া যায় এই কথাটা বেশি গাড়াগাড়ি করলে ওই লোকটারে বেজাল ফালাইয়া দেয় সবাই, ঠিক না ঠিক? এই জন্য আমার আব্বা পীর নজরুল ইসলাম সাধকপুরি কয়, ওয়াজ করলাম জীবনভর, কথা কইলাম, কোরআন হাদিস পড়লাম, পড়াইলাম। আমার দাদা উলুয়া মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন। বন্ধু, গল্প করার জায়গা না, কথা নয়। এই জায়গাটা হচ্ছে, এই জায়গা বুড়িচং উপজেলা, এটা আমার নিজের উপজেলা। আমার বাবা সাধকপুরি কয়, ওয়াজ করলাম, ওয়াজের ভিতরে অরিজিনাল কথা বলা যায় না, তাই কিছু লেখালেখি আরম্ভ করলাম। লেখালেখি আরম্ভ করার পরে মুর্শিদ হুকুম দিল, মুর্শিদের হুকুমের কারণে নিজের কণ্ঠ দিয়ে শেষ পর্যন্ত গাইলাম। গাওয়ার পরে সারা দেশে ছড়াইয়া গেল একটা প্রেমের কথা। কথাগুলা কি? প্রেমিক ছাড়া কেউ বেদ বুঝলো না। মুর্শিদ বুনো মনি গো লোহারে বা নাইলা কাঞ্চা সোনা, মুর্শিদ বিনে তোমার আপন কেহ নাই রে, মুর্শিদ বিনে। ও বন্ধু, নবীজিরে আজকে ববের মুড়া দেখলে চিনতেন না, মনে করবেন কোন হুজুর আইছে। কুমিল্লা কান্দির পার দেখলো চিনতেন না, ঢাকা মতিঝিল গেলেও চিনতেন না। চিনবেন না, আপনার বাড়ির কাছে দিয়ে খাইতে গেলেও নবীজিরে চিনবেন না। কেন? এই চেহারা আপনি দেখেন নাই, অচিনা মানুষের চেহারা কেমনে দেখবেন? বন্ধু গো, মুর্শিদের সঙ্গে যারা প্রেম করেছেন, হাসরের ময়দানে কবরের মধ্যে যখন আপনাকে প্রশ্ন করা হবে, মাহবুল্লাহ দুনিয়া কিতাবে আল্লামা কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আপনার লাশটা যখন কবরের মধ্যে রাখা হবে, সুবহানাল্লাহ বলেন, তখন কি বলেন? আপনারা কি বলেন? বিসমিল্লাহ বলেন না সবাই? বিসমিল্লাহ। ওহাবীরাও বলে, বলেনি? তাবলীগের তারাও এটা বলে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, বলেনি? আহলে হাদিস বলে, জামাত ইসলাম বলে, আহলে সুন্নাত ওয়াল জামাত বলে, শিয়া বলে, কাদিয়ানি বলে, রাফিজি বলে, সবার লাশটা কবরের মধ্যে রাখার পরে বলে বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর নাম নিয়ে কবরের মধ্যে লাশ রাখা হয়। মাহবুল্লাহ দুনিয়া কিতাবে আল্লামা কুস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, এমন সময় কবরে লাশটা রাখার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে আয়েশা হাজির হয়ে যাবে। এমন সময় ফেরেশতারা আঙ্গুল দিয়া আমার নবীকে দেখাইয়া, আঙ্গুল দিয়া দেখাইয়া বলবে, মান হাজা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, উনিকে, ওনারে তুমি চিনুনি, উনিকে, ওনারে চিনুনি। যেই ব্যক্তি আমার নবীর সঙ্গে প্রেম করব, আমার নবীর জন্য চোখের পানি ফেলাইব, আমার নবীর সালাতু সালাম পাঠ করব, আমার নবীর সুন্নতকে আঁকড়াইয়া ধরব, আমার নবীর ওয়ারিসকে ধরব, মুর্শিদের প্রেমিক হইব, পাগল হইব, সেই ব্যক্তি ডাক দিয়া বলবো, তিনি আমার রাসূলুল্লাহ। আর চিন্তা আসেনি? নবীজির চিনলে চিন্তা আসেনি? টান দিয়া যদি নবী কোলে লয়ে এলো, অনেক দিনে বন্ধু তোমায় পায়াসি গো নিরলে গো, পায়াসি গো নিরলে, আমার যত মনের দুঃখ বলবো আজি প্রাণ খুলে, আরে আমার যত মনের দুঃখ বলবো আজি প্রাণ খুলে। তোমারে তোর বানায়া আমি সাজিব লতাম, কইব তোমারে খুলে গো ও বাগির মনের কথা, না সারিব এই জীবনে, না সারিব এই জীবনে, নয়নে নয়ন মেলে, আমার যত মনের দুঃখ বলবো আজি প্রাণ খুলে। এসো এসো প্রাণের মুর্শিদ, দেখি তোমার নুরিত রাঙ্গা পায়ে সুমাইয়া গো, করিব দুঃখ মুসল,
বিনে সুতে মালা গেতে, বিনে সুতে মালা গেতে সদাই রাখিব গলে আমার। যত মনের দুঃখ বলবো আজি প্রাণ খুলে, অনেক দিনের বন্ধু তোমায় পাইয়াছি গনিরলে আমার। যত মনের দুঃখ বলবো আজি প্রাণ খুলে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ আল্লাহুম্মা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। এ দুনিয়া মুসাফির কা নাম রে জানো না, কত মানুষ আইল গে এলো রইল না, কত মানুষ আইল গে এলো রইল না। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জন্য আমার বাজানেরা মুর্শিদের দরবারে আসছেন, মুর্শিদের সঙ্গে প্রেমের ডুরি বান্ধার চেষ্টা করবেন, মুর্শিদের সঙ্গে মোহাব্বত রাখবেন, ভালোবাসা করবেন। ভালোবাসা কেমনে করেন? কেমনে নারীর সাথে পুরুষ ভালোবাসা করে, কেমনে সন্তানের সাথে ভালোবাসা করে, এগুলা তো আমরা ঠিকভাবে বুঝি, সব কিছু বুঝি। তাইলে আমার নবী বলেছে, যতক্ষণ পর্যন্ত তোমার সংসারের চাইতে, তোমার ছেলে মেয়ের চাইতে, তোমার আব্বার চাইতে, আম্মার চাইতে, টাকার চাইতে, বাড়ি ঘরের চাইতে, ক্ষেতের চাইতে, সব কিছুর চাইতে, ওমান নাফসাহু নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত রাসূলকে ভালো না বাসবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবেন না। তাইলে রাসূলকে ভালোবাসার স্টেশন হইল মুর্শিদের দরবার। মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেতায় বইয়া যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি যে জানে তার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি যে জানে তার ভাগ্যে হয়। মুর্শিদ তোমার দিকে যখন চায় তুমি চাইও মুর্শিদের পায়। হাকিকত আছে সেই জায়গায়, দিলে সে এজাজত বসিও আদবের সাথ, রহমত আসিবে সেই জায়গায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি যে জানে তার ভাগ্যে হয়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি যে জানে তার ভাগ্যে হয়। আল্লাহর নবীকে একটু সালাম দিয়ে বিদায় নেব, কারণ প্রত্যেক রাত্র আলোচনা করি। বাংলার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলায় যাই। এক সিরিয়ালে নভেম্বর থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত একটানা প্রোগ্রাম করি। এগুলা সময় নাই, কারণ মাহফিল 90 থেকে 100টার বেশি মাহফিল করা যায় না এক সিজনে। আর 150 উপরে মাহফিল চলে আসে। কিন্তু এই দরবারটাকে সত্য করে ইমানের সাথে বলছি, এই দরবারকে মহাব্বত করার কারণে আমার মামা এই দরবারের বর্তমান গদ্দিনিসীন পীর সাহেব, এই ববের মুরা দরবার শরীফের জনাব পীরজাদা কাজী শাহ সুফি কাজী মোহাম্মদ আবুল কালাম চিশতি শাহ মাদ্দাজিল্লাহুল আলী, জিনার মোহাব্বত ভালোবাসা বুরচং গেলে আমাকে না দেখে আসে না। এই ভালোবাসা একটা ফোন দেয়, একটা যোগাযোগ রাখে, এই যে একটা খোঁজখবর রাখা, তার আন্তরিকতা ভালোবাসার কারণে আমি হেরে গিয়েছি, চলে এসেছি। এই জন্য আর দাওয়াত মিস করতে পারি না। একটা হলো মামা দাওয়াত করে গেলাম আপনারে, আপনি কিন্তু আইয়েন। ইতা দাওয়াতে আমরা সাধুপুরি খাই না, ঠিক না বেঠি? তো যার কারণে আমি এসেছি।
সেই মামা আবুল কালাম চিশতি মাদ্দাজিল্লাহুল আলী মহব্বত ভালোবাসা আর ওনার পূর্বপুরুষের ফজলুল হক শাহ রহমাতুল্লাহ আলাইহি একজন জিন্দা ওলি, ওনার পূর্বপুরুষ আব্দুল আলী রহমাতুল্লাহ আলাইহি একজন জিন্দা ওলি, সাফালউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি একজন জিন্দা ওলি। ওনাদের সেই রুহানি ফয়েজ বরকত ও এই প্রেমিকের মিলন মেলার মধ্যে আমি এসে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরবারকে আজীবন বুলন্দ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দরবারকে দীর্ঘজীবী করুক। সবাই বলুন আমিন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আর আমি এই আপনাদের মতো প্রেমিক পেয়ে অনেক খুশি হয়েছি। সবাই পুক্ত, সবাই পাকা, সবাই ভারভক্ত মানুষের এখন আমার সময়টার মধ্যে আমি সবাইকে পেয়েছি। কোনো কই কই সই সই পাই না। এমন ওয়াজ আছে আমার কাছে জানেননি, পোলাভাই নাচাই না ওয়াজও আছে। আর করতাম না, কারণ আমি আবার এখানে মাদ্রাসা হরিমঙ্গল মাদ্রাসার মধ্যে ইসলামাবাদ আলিম মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করি, আরবি প্রভাষক হিসাবে আছি। তো বুঝেন তো প্রাতিষ্ঠানিক দায়িত্ব, যার জন্য প্রতিদিন টাইমলি আমাকে যেতে হয়। 10টার মধ্যে যেতে হয়, গিয়ে অ্যাটেন্ড করতে হচ্ছে এবং 4টার মধ্যে আমার কার্যক্রম শেষ করে আবার বাসায় এসে খাওয়া গোসল করা, তারপরে আমি প্রোগ্রামে চলে যাওয়া। আবার প্রোগ্রাম থেকে এসে ঘুম হোক আর না হোক আবার পরদিন যেতে হয় ক্লাসে। তো এইগুলা করে দেহের শরীরের মায়া করি না কেন? এত যত্ন করলেও, ফেস ওয়াশ লাগাইলেও, মেকআপ করলেও, মডেল তারকা হইলেও কি এই দুনিয়া থাকুন যাইবনি? থাকা যাবে না। আর এত অগমা করার পর ডাক্তারও আশ্চর্য হয়ে যায়, এত অগমা করার পর আপনি বেঁচে আছেন কিভাবে? এত জার্নি করার পরে, এত অগমা করার পরে, এত পরিশ্রম করার পর আমি কি, এটা হচ্ছে মুর্শিদের দয়া। সুবহানাল্লাহ। তো মুর্শিদের দয়া কি জিনিস? ডাক্তার কি দেখা যাইব? দয়া কি জিনিস? এক্সরে উঠবো, ইসিজি উঠবো, ধরা খাইতো না। এটা আরেকটা প্রেমিকের কাছে থার্মোমিটার ওলা পাগল দেখলে চোখটির ফেল চাইলে বুঝ জ্বালায় তার ভিতরে কিন্তু মাল আছে, ঠিক কিনা? ওরে যে খাইছে তার নামের মধু দেখলে চিনা যায়। আমি লিখছি আমার খাজা গরিব নওয়াজের সামনে। ওরে যে খাইছে তার নামের মধু দেখলে চিনা যায়। ও হালের রাজা প্রেমের খাজা প্রেম আগুন জ্বালায়। ও হালের রাজা প্রেমের খাজা প্রেম আগুন জ্বালায়। আল্লাহকে পাইতে হইলে যাও তাহার রোজায়। আল্লাহকে পাইতে হইলে যাও তাহার রোজায়। পাগল হইলে তারে পাওয়া যায়। হায় হায়, পাগল হইলে তারে পাওয়া যায়। আজমিরে বসিয়া খাজা প্রেমের বইটা বাই। আজমিরে বসিয়া খাজা প্রেমের বইটা বাই। পাগল হইলে তারে পাওয়া যায়। পাগল হইলে তারে পাওয়া যায়। তাহলে আবদার যেহেতু আপনারা করছেন, একটু চলে জিকির করি। করবেন নি? 5 মিনিট, তারপরে আমি বিদায় নেব। রাজি আছেন? তো জিকিরটাকে বইয়া করবেন না দাঁড়াইয়া? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুদা আলা যুনুবিহিম। তোমরা জিকির করো দাঁড়িয়ে, তোমরা জিকির করো বসে, জিকির করো শুইয়া, সর্ব অবস্থা আল্লাহর জিকির জায়েজ আছে। কোন মোল্লার দল, কোন আলেম ফতোয়া দিতে পারবে না যে দাঁড়ায় জিকির করা হারাম। যার কারণে দাঁড়িয়ে জিকির করবেন। আমরা নোংরামি করি না, শরীয়তের বরখেলাফ কোনো কিছু করি না। আমরা দাঁড়িয়ে আল্লাহর জিকির করি, দাঁড়িয়ে নবীর কিয়াম করি, নবীকে সালাতু সালাম জানাই। আমরা সর্ব অবস্থায় এতক্ষণ বসে জিকির করেছি, বাড়িতে গিয়ে শুয়ে শুয়ে জিকির করবেন। আবার একটু দাঁড়িয়ে যাই, আয়া নবী আয়া রাসূল উঠুনি, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা। ও গো নবীজি, নবীজি, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ও নবী নূরের পুতুলি, আপনার এই প্রেমিকদের দিলের কলবের পর্দা দেন খুলি। দেবদাসে
চরণ ধুলি ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। জিকিরের নমুনা দেখুন কার ভিতরে কোন ধরনের জিকির আছে, কারণ সাউন্ড দিছে কেডা, কণ্ঠ দিছে কেডা আল্লাহ। এমআইয়া সাউন্ডটা কমে যায় গেরে ঘরে বউ লোকে দিও কিতা বাদ দাও বেটা কিতা লাগলে দি ফাড়ে এলা এবিটা আপন মনে করে না। আমার আপন মনে করলে অসুবিধা আছে নি, আমার আপন মনে করবেন আমার নবীর কারণে। কার কারণে? মুর্শিদের কারণে, আল্লাহ রাসূলের কারণে। নাইলে সিনজি যাইব সিনজি লাইয়া ঠিক না ঠিক গেছে গা এই কাম দিয়া লাগছে সিনজির লাগে এমনি সিলান দিতে না, আমার আল্লাহর লাগে একটা সিলান দিয়ে ধ্যান চেন দিয়ে আওয়াজ আসেনি তুই জিকির করা নাইলে করতাম না। আল্লাহু আকবার সবাই কোন আল্লাহ ওই ওই ভিডিও তারা আইছে না, তারা মুরব্বি দিয়ে লাইছে এবার ভিতরে দেই পারলাম না, সবাই এমনি জিকির করব। সবাই কোন আল্লাহ 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 ইয়া আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ নারে চিশতিয়া ইয়া খাজা গরিব নওয়াজ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ ববের মুরাদ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ ববের মুরাদ দরবার শরীফ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ 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 সবাই দিবাল আল্লাহরে দেখে লই এটারে আল্লাহ আল্লাহ সাইরা সাইরা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ সুরা দেহ আগা পবিত্র হয়ে দেব। আল্লাহ ফজলু শাহ দেখতাছে কোন প্রেমিকরা জিকির করে আব্দুল আলী শাহ দেহে আয় হায় সাবালুদ্দিন শাহ দেহে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আইরে মুর্শিদ আমার হৃদয়ের দোলন ও কানা আইয়ো মাশাআল্লাহ আমার মুর্শিদ বিনে আমার আপন ও অনেকে গো নাই আমার মুর্শিদ বিনে আপন অনেকে গো নাই মুর্শিদ আমার হৃদয়ের দোলন আমার মুর্শিদ বিনে আমার কে গো নাই আমার বাজান বিনে আমার কে গো নাই মাশাআল্লাহ। আইরে নিশি রাইতে ঘুমের ঘরে শুইতে যাই হাই হাই নিশি রাইতে ঘুমের ঘরে যখন শুইতে যাই আমার মুর্শিদ বলাই আমি কান্দাই উঠি আর মুর্শিদ বলাই আমি কান্দাই উঠি নিশি ইজে কাটা আইয়ো আমার মুর্শিদ ভিনে অনেকে গো নাই আরে ফজলু সাবিনে অনেকে গো নাই আরে আব্দুল আলী সারায়া অনেকে গো
বুঝে না প্রেমের জ্বালা তার কি দিয়া বুঝাই হাই হাই যে বুঝে না প্রেমের জ্বালা রে আশাক যে বুঝে না প্রেমের জ্বালা তার কি দিয়া বুঝাই মুর্শিদ বিনা আমার মনের আগুন মাশাআল্লাহ আরে মুর্শিদ বিনা আমার মনের আগুন কাহা আরে দেখা আইয়ো মাশাআল্লাহ আরে মুর্শিদ বিনে আপন কে গো নাই আমার কাজা জীবিনে আপন কে গো নাই মারহাবা মুর্শিদ নামে কাইন্দা কাইন্দা আমি রোজ নি কাটাই আয় হায় মাশাআল্লাহ মুর্শিদ তোর লাইগা রে বাজান তোর লাইগা রে আমার অঙ্গ মনে লইসা রিয়ারে যাইতাম তুইয়া বাড়ি গোর দয়াল তোর লাইগা রে মাশাআল্লাহ বাবা তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার অঙ্গ মনে লইসা প্রিয়া যাইতাম তুইয়া বাড়ি গোর মুর্শিদ তোর লাইগা রে অনজঙ্গলার মাঝে আমার গীতা গো গলার মাঝে আমার গীতা গো বাইও নাই বান নাই রে কে লইব খবর বন্ধু তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার রঙ্গ মনে লইসা প্রিয়া যাইতাম চাইরা বাড়ি গোর বন্ধু তোর লাইগা রে মাশাআল্লাহ বট বিখের তলাই গেলাম ছায়া পাইবার সে বিখের তলাই গেলাম ছায়া পাইবার সে ডাল ভাঙ্গিয়া রোদ রইয়া সে আপন কর্ম দূষণ মুর্শিদ তোর লাইগা রে ফজলু শাহ তোর লাইগা রে আব্দুল আলী তোর লাইগা রে সাফালুদ্দিন তোর লাইগা রে আমার রঙ্গ মনে লইসা দিয়া যাইতাম তুইয়া বাড়ি গোর মুর্শিদ তোর লাইগা রে ঘাটের কাছে গেলাম পারবার ঘাটের কাছে গেলাম পারবার আমার কিঙের নৌকা দূরে দূরে বাসের বন্ধু তোর লাইগা রে মুর্শিদ তোর লাইগা রে আমার রঙ্গ মনে লইসা রিয়া যাইতাম চাইরা বাড়ি গোর মুর্শিদ তোর লাইগা রে
মাশাআল্লাহ আল্লাহুম্মা আল্লাহু 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 লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।